এ কি ডালের মধ্যে এটা কি যেন আটকে আছে। দেখতে তো বেশ সুন্দর লাগছে। যাই কাছে গিয়ে দেখি। আমার মনে হয় এটা প্রজাপতি। ঠিক প্রজাপতির মতনই গাছের মধ্যে আটকে আছে। সামনে গিয়ে দেখলে বোঝা যাবে যে এটা আসলে প্রজাপতি নাকি। কে আছো? আমাকে বাঁচাও। আমি এই বনের পরী। আমার ডানাটা এই কাটা গাছে আটকে আছে। তোমরা কি শুনতে পারছো না? আমাকে কেউ এসে একটু বাঁচাও গো। আমি এই কাটার মধ্যে আটকে আছি। আমার বড্ড কষ্ট হচ্ছে গো। আমাকে একটু বাঁচাও। পড়ি, ভয় পেও না। আমি খুব ধীরে ধীরে তোমার ডানার থেকে কাঁটাগুলো সরিয়ে দিচ্ছি। আমি এসে গেছি তোমাকে রক্ষা করার জন্য। তোমাকে বাঁচানোর জন্য আমি এসে গেছি। তুমি একটুও চিন্তা করো না, আর একটুও কষ্টও পাবে না। আমি খুব সুন্দর করে আস্তে আস্তে আমি কাঁটাগুলো সরিয়ে দিব। তুমি খুব ভালো ছেলে গো। মানুষ হয়ে আমাকে এইভাবে উপকার করছো। আমার খুব ভালো লাগলো। তুমি যে এত সরল মনের মানুষ যে আমার কষ্ট সহ্য করতে পারলে না। তুমি আমার চিৎকার শুনে তুমি এসে পড়লে আমাকে বাঁচাতে। আমি এই বনের পরী গো। আর আমার ডানাটা কাটার ঝোপে আটকে গেছে। তুমি সেটা রক্ষা করতে আসছো, আমাকে বাঁচাতে আসছো। আমার খুব ভালো লাগলো গো তোমাকে দেখে। তুমি আমাকে বাঁচিয়েছো নন্টু, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। বলো নন্টু, তুমি আমার কাছে কি বর চাও? আজকে যদি তুমি আমার এই ডানাগুলো কাটার থেকে না উদ্ধার করতে, তাহলে আমার বড্ড কষ্ট হতো, ডানাটা কাটাই যেত। তো তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করেছো, অনেক উপকার করেছো। তার জন্য তোমাকে বলছি, তুমি কি বর চাও আমার কাছে? তুমি যা বর চাও আমি সেটাই তোমাকে দেব। কি আমার কোনো সোনা রূপা হীরা মানিক কিছুর দরকার নেই। শুধু একটাই চাওয়া আমার, যে আমার মায়ের চোখের বড্ড কষ্ট, সেই কষ্টটা তুমি দূর করে দিতে পারবে পরি? তাহলে আমি খুব উপকার থাকবো তোমার কাছে, কৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য, যদি তুমি এই আমার উপকারটা করতে পারো। আমার মার বড্ড চোখের কষ্ট গো, সেই কষ্টটা একটু দূর করে দাও না পরি। আমি আর কিছু চাই না তোমার কাছে। নন্টে, তোর মনটা সত্যি সোনার মতন। আমি তোর মার চোখে উজ্জ্বল দৃষ্টি ফিরিয়ে দিব। তোর মা সব কষ্ট দূর হয়ে যাবে। তোর মা সব চোখের কষ্ট দূর হয়ে যাবে। তোর মা সব কিছু দেখতে পারবে। তুই মিলিয়ে নিস আমার কথা, বুঝলি নন্টু? তুই বড্ড ভালো মানুষ, তাই তোর মার দৃষ্টিটা আমি ফিরিয়ে দিব। ধন্যবাদ পড়ি। তোমার এই ম্যাজিকটা আমাদের বাড়ির আসল চাঁদের আলো হবে। তোমাকে কি বলে আমি যে ধন্যবাদ ধন্যবাদ বলি সেটা আমি নিজেও বুঝে পারছি না। আমার মা
চোখ দেখতে পাবে, চোখে দৃষ্টি দেখতে পাবে, এটা ভেবেই আমার অবাক লাগছে। তুমি ম্যাজিকের মতন কাজ করে দিবে, আমার মার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। আরে নন্টে, আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি রে। এই জাদুটা কি করে হলো বলতো? আমি চোখ দিয়ে যে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি ভাবছি এই জাদুটা তুই কি করে করতে পারলি বলতো? আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো ভাবতেই পারিনি যে আমি আবার সব কিছু এত উজ্জ্বল পরিষ্কার দেখতে পাবো। আমার এখন খুব ভালো লাগছে রে, সবাইকে দেখতে পেয়ে, সবকিছু দেখতে পেয়ে আমার মনটা খুব আনন্দ লাগছে। ওটা বনের পরীর ভালোবাসা মা। ওটা বনের পরী ভালোবেসে তোমার চোখে দৃষ্টি এনে দিয়েছে। তুমি ভালো থাকলেই আমি খুশি। আমার তাহলেই ভালো লাগবে, বুঝতে পারছো মা? আমাদের যা খুশি করার সব এই বনের পরী ভালোবেসে ও খুশি করে দিয়েছে। আর বনের পরী না থাকলে তোমার দৃষ্টিটাও আজকে ফিরে পাওয়া যেত না মা। তোর মতো যার ঘরে ছেলে আছে তার আর গুপ্তধনের দরকার পড়ে না রে। তুই তো আমার হীরা মানিক, বুঝলি? তোর কথা যতই বলি ততই কম হয়। আর তোর মতন ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, জানিস তো? তার জন্য আমার আর হীরামানিকের দরকার পড়বে না। গুপ্তধন তো অনেক দূরের কথা। মা, ঠিক বলেছ। আর তোমার মতন মাও যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আর ভালোবাসা থাকলেই না মা, সংসারটা স্বর্গের মতন হয়ে যায়। জানো তো মা, তুমিও এত ভালো, আমি যেন জন্ম জন্মান্তর তোমার মতন মা পাই, বুঝলে মা? ভালোবাসা থাকলেই স্বর্গ বাড়িতেই পাওয়া যায়, তাই না মা? আর কিছু লাগে না। সবার আগে ভালোবাসা, ভালোবাসা থাকলেই সব কিছু জয় হয়ে যায়।